এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসপার লাইফস্টাইল। তো গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজ হয়েছে বুধবার, আমি আর একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো সারাদিন সঙ্গে থাকো। এদিকে দেখো, আমি সমস্ত বাসি কাজটা শেষ করে নিয়ে ওদের জন্য রান্না করে নিয়েছি। আর রান্না করেছি হলো আলু সিদ্ধ ভাত, তার সাথে দিয়ে দিয়েছি ডাল। ওরা এমন করে খেতে ভালোবাসে। আর দেখো, আমার ছেলেটাকে রেডি করে নিচ্ছি, স্কুল চলে যাবে। ওকে রেডি করে নিয়ে ওকে ভাতটা খাইয়ে দিব। ও একা ভাত খেতে পারে না, তাই আমি খাওয়াইয়ে দিই ওকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। এমন করে ভাত বানিয়ে দিলে আমার ছেলেরা খেতে অনেক ভালোবাসে। ডাল, চাউল, আলু একসাথে বয়েল করে দিই আমি। তার সাথে নিয়ে নেই ঘি দিয়ে খেতে ভালোবাসে আমার ছোট ছেলে। আর বড় ছেলে আগে খেত না, তো এখন ও খেতে ভালোবাসে। আর তোমার দাদাভাইও ভাত খেয়ে চলে যাচ্ছে হলো দোকান। আর ওরা দেখো স্কুল চলে যাচ্ছে, আমাকে বাই বলছে। তো এখন আমি ঘরটাকে অল্প পরিষ্কার করে নেব। সকালবেলা যেহেতু পরিষ্কার করেছি, তবু ওরা জুতা পরে ঘরে হাঁটে, তাই অল্প ধুলো ধুলো পড়ে যায়। তো ওরা স্কুল যাওয়ার পর আবার আমি পরিষ্কার করে নিই। আর এখানে দেখো, সোফা কভারগুলি ধুয়ে দিয়েছিলাম, তো এখন লাগিয়ে নিচ্ছি। তারপর ঘর দুয়ার পরিষ্কার করে সোফা কভার টভার লাগিয়ে যাব হচ্ছে স্নান করতে। তো চলো সঙ্গে থাকো। তো আমি ঘর দর গুছিয়ে নিই। এখানে দেখো, ঝাউ দিয়ে দিচ্ছি, ঝাউ দিয়ে ছাপা করে নিব এখন। আর এদিকে দেখো, আমার ফুল গাছে কত ফুল ধরেছে, অনেক ভালো লাগছে দেখতে। কিন্তু আফসোস, আমি ফুল দিয়ে পূজা দিতে পারবো না, কারণ আমার শরীর ভালো নেই। এখন যাবো হচ্ছে স্নান করতে। এদিকে দেখো, স্নান করে চলে এসেছি আমি। তো এখন রেডি সেডি হয়ে চা বানিয়ে খেয়ে নিব। আমার সকালে কিছু খাওয়া হয়নি, আর আমি সকালবেলা কিছু খাই না, খালি চাটাই খাই। সকালবেলা আমার চা লাগে, সকাল সন্ধ্যা আমার চা লাগে, চা না হলে হয় না। তো চলো এখন চাটা বানিয়ে খেয়ে নেব। এদিকে আমার চাটা বানানো হয়ে গিয়েছে। আর একা একা ঘরে ভাল লাগছে না, ছেলেগুলো থাকলে কথা সথা বলে, তো তাই ভাল লাগে। আর ছেলেগুলো স্কুল চলে গেলে আর ভাল লাগে না একা একা, তাই তোমাদের সঙ্গে গল্প করতে থাকি, কি করব। আর চাটা খেয়ে নিয়ে রান্না বসাবো, কিন্তু কি রান্না করব ভাবতে পারছি না। তোমাদের দাদাভাই ফোন করেছিল, বলেছে আজ মাংস নিয়ে আসবো, তো তুমি মাংস রান্না করবে। তো এখন চাটা খেয়ে নিয়ে আমি রান্না করে লেগে যাব। তো চলো সঙ্গে থাকো। আমি চা খেতে খেতেই তোমাদের দাদাভাই মাংস নিয়ে চলে এসেছে। তো আমাকে বলছে, তুমি মশলা টশলা করে দাও, আমি রান্নাটা করে নিব। তো আমি মশলা টশলা করে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো বেটে দিয়েছি, আলু কেটে দিয়েছি, মাংসটাও ধুয়ে দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই দেখো রান্নাটা করছে। তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রান্নার ভিডিওটা। তো দেখে বলবে কমেন্টে কেমন হয়েছে রান্নাটা। তো চলো।
এই দেখো মাংসটা রান্না হয়েই গিয়েছে। তো আজ পুরো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখে বলবে কমেন্টে কেমন হয়েছে মাংসের কালারটা। আর তোমাদের দাদাভাই খুব ভালো মাংস রান্না করে, আর আমি খালি ভাতটা রান্না করেছি, আর তোমাদের দাদাভাই মাংসটা বানিয়েছে। তো আজ খালি এক তরকারি দিয়ে খাওয়া হবে। আর এই দেখো আমার ছোটো ছেলে এসে পড়েছে স্কুল থেকে, তো একসঙ্গে আমরা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলছে কেমন হয়েছে রান্নাটা, তো আমি বলছি ফাটাফাটি হয়েছে। আর বড় ছেলে এখনও স্কুল থেকে আসে নেই, তার আসতে দেরি হয়, 3:45 কি 4টা বাজে আসতে আসতে। তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এদিকে দেখো আমার ফুল গাছে কত সুন্দর গোলাপ ফুল ধরেছে বন্ধুরা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজ বিকালবেলা ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে ভাত টাত খেয়ে আমি চলে গিয়েছিলাম আমাদের দোকান চলে গিয়েছিলাম। আর ভিডিওটা করা হয়নি তার কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না। আর এখানে দেখো আমার ছেলেরা পড়তে বসে গিয়েছে, সন্ধ্যা ধরিয়েছে, সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দিয়ে পড়তে বসে গিয়েছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে, তো এখন তাদের সঙ্গে বসে অল্প পড়াবো তাদেরকে। তো চলো সঙ্গে থাকো। তো তোমার দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর দেখো মাজা নিয়ে এসেছিল, আর তার সাথে নিয়ে এসেছিলো কেক। এটা খেয়ে নিব আমরা, তারপর যাবো হচ্ছে রান্না করতে। তো বন্ধুরা আমি ওদেরকে পড়িয়ে রান্না করে নিয়েছি, আর রান্না করেছি হলো খালি ভাত, দুপুরে মাংস তরকারি ছিল। আর তোমাদের দাদাভাই চলে এসেছে আর নিয়ে এসেছিলো ঠান্ডা কেক। তো ওগুলো খেয়েছি, ওগুলো খেয়ে অল্প লুডু খেলেছি ওদের সাথে, মানে 2 ছেলে আর তোমার দাদাভাইয়ের সাথে লুডু খেলেছি। খেলে ভাতটা খেয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে শুতে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, কালকে চলে আসবো একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। তো সবাইকে গুড নাইট, আজকের জন্য টাটা।